প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কতদিন আওয়ামী লীগকে পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এনসিপি এবং বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগের অফিস গুড়িয়ে দিচ্ছে, হামলা করছে এবং তালা দিচ্ছে। সেই প্রসঙ্গে সালাউদ্দিন কাদের বলেন, এইভাবে মব করে কতদিন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে। আওয়ামী লীগ বিশাল বড় একটি দল। এই দলকে পুলিশ দিয়ে অথবা কোনো ধরনের বল প্রয়োগ করে দমিয়ে রাখা যাবে না। সেজন্য আওয়ামী লীগকে অবশ্যই সুযোগ দিতে হবে রাজনীতি করতে, কারণ আওয়ামী লীগে রয়েছে বিশাল বড় একটি ভোট ব্যাংক এবং কর্মী সমর্থক। এদেরকে বাদ দিয়ে, এই বিশাল বড় সংখ্যক লোকবলকে বাদ দিয়ে একটি দেশ কোনোভাবেই স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে চলতে পারে না। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তিনি বারবার এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন এবং তিনি আরো বলেন, অতি শীঘ্রই আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হবে, এমনটি তিনি আশ্বাস দিয়েছেন। এবং সেই সাথে আওয়ামী লীগের যে রাজনীতি পরিপূর্ণভাবে যেন মাঠে চলতে পারে এবং রাজনীতি করতে পারে, এমনটি তিনি আশ্বাস দিয়েছেন, আমরা শুনতে পেয়েছি। এবং সেই সাথে দেশে অবস্থানরত আওয়ামী লীগের ওপর যে মিথ্যা মামলা দেয়া হয়েছে জুলাই আগস্টের নামে, সেই মামলাগুলো আবার নতুন করে রিসার্চ করবে এবং বিশ্লেষণ করবে, যারা নির্দোষ এবং যাদের নামে হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে অথবা মামলা বাণিজ্য করার উদ্দেশ্যে নেতাকর্মী মামলা দিয়েছিল, সেই সকল ব্যক্তিকে এই মামলা থেকে অব্যাহতি দেয়া হবে এবং তাদেরকে মামলা থেকে বাদ দেয়া হবে, এমনটি তিনি বলেছেন। আমরা দেখেছি যখন বাংলাদেশের ঢাকাতে একজন মারা যায়, সেই হত্যার জন্য পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হত্যার আসামি করা হয়। এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়। সেজন্য সেই মামলাগুলো একদমই নড়বড়ে হয়ে যায় এবং প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেই মামলাগুলো আবার নতুন করে রিসার্চ করবে এবং বিশ্লেষণ করবেন, যেগুলো নিরপরাধ মানুষ রয়েছে, নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তাদেরকে সেই সকল মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে এবং তাদের নাম সেখান থেকে তুলে নেওয়া হবে, এমনটি তিনি আশ্বাস দিয়েছেন। এবং সেই সাথে আওয়ামী লীগের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যে তিনি একটি কথা বলেছেন, বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবশ্যই বিএনপিকে বড় ধরনের ভূমিকা রাখতে হবে এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে শক্তিশালী দল এখন বর্তমানে সেটি হচ্ছে বিএনপি। সেই জন্য বিএনপির প্রতি আওয়ামী লীগের যে বিদেশে পলাতক নেতাকর্মী রয়েছে, তারা অনুরোধ করেছে বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিবেশ বজায় রাখার জন্য, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য অবশ্যই আওয়ামী লীগের মতো বড় একটি দলকে কখনো যেন বাদ দিয়ে রাজনীতি করতে না হয়, এমনটি তিনি আশ্বাস বলেছেন। এবং তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সকল ধরনের কাজ করবেন বিএনপি সরকার, এমনটি তিনি জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশের মধ্যে যে সকল আওয়ামী লীগ অফিস বন্ধ রয়েছে সেগুলো খুলে দেওয়ার জন্য, খুলে তারা দিবে না, তবে আওয়ামী লীগ যদি তারা নিজেরা যদি সেগুলো খুলে দেয় তাহলে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হবে না এবং বাধা দেওয়া হবে না, এমনটি তিনি আশ্বাস দিয়েছেন।